স্কুলে ড্রপ আউট কমাতে কেন্দ্র সরকারের উদ্যোগে চালু হয়েছিল মিড ডে মিল প্রকল্প। তাতে লাভও হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে মিড ডে মিলের আশাতেই বাড়ছিল স্কুলে স্কুলে পড়ুয়ার সংখ্যা। কিন্তু বর্তমানে কি সেই মিড ডে মিলে আগ্রহ কমছে বাংলার পড়ুয়াদের? কেন্দ্রের এক রিপোর্টে এই নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রের ওই রিপোর্ট বলছে ৩১% পড়ুয়া গত শিক্ষাবর্ষে মিড ডে মিলই খায়নি। 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে ছিল 1,13,00,000 পড়ুয়া। 2025-26 শিক্ষাবর্ষে যা কমে হয়েছে 80 লক্ষ। কেন মিড ডে মিলে পড়ুয়াদের আগ্রহ কমছে তা নিয়ে আগামী 30শে জুনের মধ্যে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়েছে কেন্দ্র সরকার। আবার কেন্দ্রের এই রিপোর্ট নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানুতো শুরু হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে মিড ডে মিলে চাল চুরির অভিযোগ করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পাল্টা তথ্য দিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকার পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়। কেন্দ্রের রিপোর্ট বলছে 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ছিল 1,13,91,146। সেখানে মিড ডে মিল পেয়েছে 77,91,946 জন, অর্থাৎ নথিভুক্ত পড়ুয়ার 69% মিড ডে মিল পেয়েছে। আবার কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনায় তা অনেকটাই কম, প্রায় অর্ধেক। এদিকে 2025-26 শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা 80 লক্ষের সামান্য বেশি। সম্প্রতি কেন্দ্রের এক রিপোর্টে উঠে এসেছে সরকারি স্কুলগুলিতে বাড়ছে ড্রপ আউটের সংখ্যা। তারই মাঝে কেন্দ্রের আরেক রিপোর্টে দেখা গেল মিড ডে মিলে আগ্রহ কমছে পড়ুয়াদের। যদিও এই প্রসঙ্গে শিক্ষক এবং অভিভাবকদের অনুমান, কেন্দ্রের তরফে যে টাকা মিড ডে মিলের জন্য বরাদ্দ করা হয়েছে তাতে প্রত্যেক দিন পুষ্টিকর খাবার পাওয়া সম্ভব নয়। তার উপর অনেক সময় দেখা যায় খাবারের গুণগত মান খারাপ। সেটাও কারণ হতে পারে মিড ডে মিলের প্রতি ছাত্রদের আগ্রহ কমার। হাই নিউজ নেটওয়ার্ক।